বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো একটা প্রশ্ন অনেক ঘুরে ফিরে আমার হোয়াটসঅ্যাপ বলেন বা আমার ফেসবুক পেজ বলেন, এখানে অনেকেই করে যে ভাই অ্যাডমিশনের পড়াশোনা আসলে কয় ঘন্টা করা উচিত, একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট কয় ঘন্টা করা উচিত। দেখেন বিষয়টা আসলে এইভাবে মানে এক্সাক্ট ভাবে বলা যায় না, এটা এক একজন মানুষের কাছে এক এক রকম। কথা বুঝতে পারছেন? এটা বলতে পারেন যে পুরাই আপেক্ষিক একটা বিষয়। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে একাডেমিক লাইফে যে পড়াশোনাটা করছেন এটা কিন্তু অ্যাডমিশন লাইফে করলে হবে না। একাডেমিকে যদি 1 ঘন্টা পড়ে থাকেন তাহলে অ্যাডমিশনে পড়তে হবে আপনার 3 ঘন্টা। এবং একাডেমিকে যেই সময়টা পাইছেন যে 9, 10 বা ইন্টার পড়াশোনা করছেন, এর থেকে কিন্তু বেশি সময় পাচ্ছেন আপনারা ইন্টারে। আমি আবার বলতেছি, এখন মনে প্রশ্ন উঠতে পারে যে ভাই একাডেমিকে তো দিনে 24 ঘন্টা ছিল, তাহলে কি অ্যাডমিশনের দিনে কি 26 ঘন্টা? আপনি তো বললেন যে একাডেমিক থেকে অ্যাডমিশনের সময়টা বেশি। আসলে বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে একাডেমিক লাইফে আপনি যখন পড়াশোনা করতেন তখন আপনার কলেজ থাকতো, আপনার ল্যাব থাকতো, আপনি বাসায় টিচার ছিল, বাইরে কোচিং করতেন, কত ব্যস্ত ছিলেন, মানে কত ব্যস্ত ছিল। এখন কি সেই জিনিসটা আছে? আপনার কি কলেজ যাওয়া লাগে, ল্যাব করা লাগে? লাগে না। আপনি একমাত্র একটা কোচিং করেন। আমার যতটুকু মনে হয় যারা এই ভিডিওগুলো দেখতেছেন অ্যাডমিশনের, আপনারা এখন কোনো কোচিং করতেছেন, হতে পারে অনলাইন বা অফলাইনে, সেখানে হয়তো বা একদিন পর পর ক্লাস হয়, তাও সর্বোচ্চ হলে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস। এর বাহিরে আপনার সারাটা দিন আপনি পাচ্ছেন, পুরা সময়টাই আপনি ফ্রি পাচ্ছেন। তাহলে এই যে যে সময়টা, এটা আমি বুঝাইতেছি যে একাডেমিক থেকে অ্যাডমিশন আপনার হাতে অনেক সময় আছে। তো আমি ইনশাল্লাহ এই ভিডিওতে আমি জাস্ট আপনাকে একটু বলে দেবো যে কি করণীয় এবং কি করা উচিত। ওকে, দেখেন আমি কিন্তু প্রথমেই বলছি যে কয় ঘন্টা পড়া উচিত এটা এক একজন মানুষের কাছে এক এক রকম। আমি এই ভিডিও করার আধা ঘন্টা আগেও এক ভাই বুয়েটে পড়াশোনা করে, সে বলল সে এমনও দিন গেছে যে একদিনে 16 ঘন্টা পড়ছে, একদিনে 16 ঘন্টা পড়ছে, আবার অন্যদিন 4 ঘন্টাও পড়ছে। তো এটা হচ্ছে তার স্ট্র্যাটেজি। আপনি যদি আমার কথা বলেন যে ভাই আপনি কি করতেন বা আপনার কি করণীয় আমাদেরকে বলেন বড় ভাই হিসাবে, আমি যে জিনিসটা বলবো যে এরকম করবেন না। আমি বলবো যে আপনি একবারে ধারাবাহিকভাবে একটা প্রক্রিয়া পড়াশোনা শুরু করবেন এবং পড়াশোনা করবেন। সহজ কথায়, তাহলে দিনে কয় ঘন্টা ভাই, দিনে কয় ঘন্টা একজন পড়াশোনা মানে করলে ভালো একটা জায়গায় চান্স পাবে? দেখেন এখানে ক্যাটাগরি আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ভার্সিটি আছে, মেডিকেল আছে। টোটাল জিনিসটাই অ্যাডমিশন এবং টোটাল জিনিসটাই আপনার বেসিকের উপর সবকিছু ডিপেন্ড করতেছে, সহজ কথায়। এবং 2 নাম্বার কথা, আপনার ব্রেন যতটুকু ক্যাচ করবে, আপনার ব্রেন যতটুকু মনে করবে যে হ্যাঁ আমি এখন পর্যন্ত পড়াশোনা করতেছি, আমি আর কমফোর্ট লাগতেছে, আমার এখনো ভালো লাগতেছে, আমার বোরিং আসতেছে না, ততক্ষণ পর্যন্ত পড়বেন। সহজ কথা। যদি বলেন কয় ঘন্টা পড়বেন, উত্তর একটাই, যে যতক্ষণ পর্যন্ত পড়াশোনা করে আপনি নিজের সেলফ স্যাটিসফিকেশন বলে কথা আছে না, নিজের একটা প্রশান্তি, হ্যাঁ আমার লাগতেছে, ভালো লাগতেছে, ততক্ষণ পড়বেন। সহজ কথা, এটার কোনো হিসাব নেই। তবে অ্যারাউন্ড অ্যারাউন্ড 24 ঘন্টার ভিতরে আপনি যদি 8 আওয়ার পড়তে পারেন, বিশ্বাস করেন ভাই, এটা আমার মনে হয় এটা কিন্তু আর হাতের লেখা এরকমই, বুঝছেন, খুবই বাজে, মাফটা করে দিয়েন, বুঝে নিয়েন। হ্যাঁ, আপনি যদি অ্যারাউন্ড 8 ঘন্টা পড়তে পারেন আমার মনে হয় প্রত্যেকদিন, তাহলে অনেক ভালো করবেন। এখানেও অনেক বিষয় আছে। এখন আমার এই ভিডিওটা আপনি কখন দেখতেছেন? অ্যাডমিশনের কতদিন আগে, বা আপনি দেখা গেছে ঢাকা ভার্সিটি পরীক্ষার আর অল্প কিছুদিন আছে, এখন পড়েন নাই, তাহলে আপনার কি পরিমাণ পড়তে হবে? তার মানে অনেক বিষয় থাকে। তবে আপনি যদি ডেইলি 8 ঘন্টা এখন থেকে পড়তে পারেন, তাহলে আশা করি ভালো একটা কিছু করবেন ইনশাল্লাহ। এখানে আমি কিছু বিষয় আমি বলি যে ভাই কিভাবে কি করবো। দেখেন এই 8 ঘন্টা কিন্তু আপনাকে একদম মনোযোগ সহকারে পড়তে হবে ভাই। আমরা অনেক সময় পড়ি, আবার 10 মিনিট পর ফোনটা চালাই। আমি আপনাদের অনুরোধ করবো যে এই সময়টা, আমি 2 হাত জোর করে বড় ভাই হিসেবে অনুরোধ করবো যে এই সময়টা দয়া করে আপনার ক্ষতি করে এমন কোনো কিছু আপনার কাছে রাখেন না, বা আপনার ক্ষতি হোক এমন কোনো কিছু থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন। এই ফোনটাই আমাদের শেষ করে দেয়। আপনি নিজে একটু চিন্তা করেন যে এই যে সারাটা দিন আমরা কতটা সময় ফোনের সাথে সময় দিচ্ছি এবং কতটা সময় বইয়ের সঙ্গে সময় দিচ্ছি। আমি একটা কথা বারবার করে বলি যে দেখেন, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। আপনি চাইতেছেন ভালো একটা অ্যাডমিশনে, ভালো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য, আপনি চাইতেছেন নিজেকে পাবলিকিয়ান হিসেবে দাবি করার জন্য চাইতেছেন, তাহলে আপনাকেও কিছু দিতে হবে। কিছু পাইতেছেন না, আপনার নামের সঙ্গে কিছু যুক্ত হবে, নিজেকে ঢাবিয়ান বলে লিখবেন ফেসবুকে, আপনি যখন পোস্ট দিবেন যে স্টাডি অ্যাট অমুক ইউনিভার্সিটি, তার মানে আপনার সঙ্গে কিছু যুক্ত হচ্ছে, কিছু পাইতেছেন, তাহলে আপনাকে কিছু দিতে হবে। কি দিতে হবে? অবশ্যই নিজেকে স্যাক্রিফাইস দিতে হবে। স্যাক্রিফাইস মানে কি? এই যে ফোন চালাইতেন খুব ভালো লাগতো, এই ফোনটাকে আপনার বিসর্জন দিতে হবে। সহজ কথা, এটা আমার কাছে মনে হয়, কথা বুঝছেন। আমার অহরহ উদাহরণ আছে। আমার ফ্রেন্ড 3.85 নিয়ে বর্তমানে চিটাগাং ইউনিভার্সিটিতে ফিলোসফিতে পড়াশোনা করতেছে। ইন্টারে জিপিএ 5 ছিল, পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে ফিলোসফিতে পড়াশোনা করতেছে, কথা বুঝছেন। ওই 4 মাস বিশ্বাস করেন একটা বাটন ফোন ছিল, নোকিয়া 3310, আপনার হয়তো বা এই ফোনের সঙ্গে সবাই পরিচিত। ওর বাবা ভর্তি করছিল ওকে ইঞ্জিনিয়ারিং ভর্তি করছিল। ও এখান থেকে উদ্ভাস থেকে ভর্তি বাতিল করে, মানে উদ্ভাসে তো আর আপনার নাই, উদ্ভাসে তো ছিল না, ঠিক আছে। এইচএস 19-এর কথা বলতেছি। কত? এইচএস 19, আমার ব্যাচ এইচএস 19, কথা বুঝছেন। ও 19-এ উদ্ভাস থেকে ইউসিসি যা ভর্তি হয়, কারণ উদ্ভাসে তো আর তখন ডি ইউনিট ছিল না, কথা বুঝতে পারছেন।
বাংলা ইংরেজিকে ছিল না, এখন তো নতুন অ্যাড করতেছে, তো তখন অ্যাড করে ও কিন্তু সফলতা অর্জন করছে। তার মানে এই ফোন টোন খুবই একটা খারাপ একটা জিনিস। আমি বলবো এগুলো দূরে রেখে আপনি যদি ডেইলি 8 ঘন্টা করে পড়তে পারেন অ্যাডমিশন সময়, তাই তো দেখেন 24 ঘন্টা 8 ঘন্টা পারবেন না, এটাকে অনেক বেশি। এখন যদি বলি যে রুটিনটা আসলে কিভাবে হওয়া উচিত, দেখেন আপনার কতটুকু পড়তে পারেন এটা কিন্তু আপনি জানেন। অনেক স্টুডেন্ট আছে 2 পেজ পড়তে 1 ঘন্টা লাগে, আবার কিছু কিছু আছে যে 2 পেজ পড়তে 30 মিনিটে শেষ। তার মানে এটা স্টুডেন্ট ভেদে এক এক রকম। আমার এই ভিডিওটা যদি 200 জন মানুষ দেখেন, 200 জন, তো আল্লাহ তাআলা তো সবার ব্রেন বুদ্ধি এক দেয়নি, তাই না? কেউ আছে যে একটু একটা জিনিস বুঝতে অনেক সময় নেয়, কেউ আছে যে কম সময় নেয়। তো যার বুঝতে অনেক সময় লাগে তাকে বলবো যে আপনি একটু বেশি করে পড়াশোনা করেন। অনেক স্টুডেন্ট আছে এরকম বলে যে ভাই আমি যা পড়ি তাই তো ভুলে যাই, আমার এখন কি করণীয়? দেখেন আমি তাদেরকে বলবো আপনি পড়েন তাই ভুলে যান। আপনি যদি না পড়তেন তাহলে কি আসলে আপনার ব্রেনে কিছু যাইতো না? তাহলে আপনি এখন যে সময়টা দেন এর থেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। এবং আমি একটা কথা সবসময় বলি যে ভিডিওটা তো অনেক ধর্মের মানুষ দেখে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনার ধর্মটা পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে যান যেন আপনার শরীর সুস্থ থাকে এবং আপনার ভিতরে আল্লাহ তাআলা যেন রহমত দেয়, সহজ কথায়, ঠিক আছে? এবং অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক রেসপেক্ট। কারণ হচ্ছে কি আমার মানে খুবই কষ্ট লাগে, অনেক স্টুডেন্ট আমি তো আমার লাইফে পড়াইছি, ধরেন 19 সালে আমি ইন্টার পাস করছি, তো এখন 24 সাল চলে। ধরেন এই জীবন দশায় অনেক 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 টিউশনে করাই। এই যে আজকে আমি ভিডিও করতেছি 30শে সেপ্টেম্বর, আজকে হচ্ছে সোমবার, আমি আজকে 4টা টিউশন করে আসছি দুপুর থেকে, হ্যাঁ। তো ধরেন অনেক আছে না, অনেক স্টুডেন্টও আছে, অনেক গার্জিয়ানও আছে, মানে ভ্যারাইটিস পদের স্টুডেন্ট আছে, গার্জিয়ান আছে। একটা স্টুডেন্টের মানে কোনো কিছু পড়াশোনা করে না, সহজ কথা, বাপ দেশের বাইরে থাকে, একমাত্র ছেলে, অনেক টাকা খরচ করে। তো তার বাবা ওর মা আমাকে ফোন ধরে দিল, অনেক কথাবার্তা বললো, অনেক আফসোস করলো, ঠিক আছে। এখন ছেলেকে আমি বলি, ছেলে বলে যে আপনি পড়ায় চলে যান, মানে কথাবার্তা অন্যরকম, ঠিক আছে। আমার কি হলো না হলো দেখার বিষয়টা, পরে আমি মানে সেই রাগারাগি, হ্যাঁ। তো এইরকম আবার কিছু কিছু স্টুডেন্টের গার্জিয়ান আছে যে আমি যদি 2 দিন নাও যে কোনো সমস্যা নেই, আবার কিছু কিছু গার্জিয়ান কল দেয়, স্যার আপনি তো ওই দিন পড়েন, এই দিন পড়ে দেন। তার মানে বিভিন্ন রকম আছে। একইভাবে আপনাদের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে, তো আপনারা অ্যাটলিস্ট আপনার ভালো বোঝেন। আমি একটা কথা বলি যে আমি অনেক বড় হয়ে গেছি, আমি সত্যি কথা বলি, আমারও কিন্তু এই ফেসবুকের প্রতি অনেক একটা অ্যাডিক্টেড, হ্যাঁ। এগুলো চালালে পড়াশোনা হয় না। তো আমি বিশ্বাস করি আমি কালকে রাতে আনইনস্টল করে দিয়েছি, আমি আবার ঢুকবো, মানে আমার যখন মন চায় আমি ইনস্টল করি, কিন্তু যখন পড়াশোনা করি তখন আনইনস্টল করে দিই। কারণ এই ফেসবুক, অ্যাটলিস্ট ফেসবুক এমন একটা মানে সোশ্যাল মিডিয়া যেটা চালালে আপনার সময় যে কোন দিক দিয়ে যাবে হবে না। আমি বলি যে আপনি ইউটিউব চালান, আপনি একটা জিনিস খেয়াল করছেন, হ্যাঁ, যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন আপনারা এই পর্যন্ত খেয়াল করছেন যে অনলাইনে অনেক বড় ভাইদের প্ল্যাটফর্ম আছে, এসিএস, বন্দি পাঠশালা, হ্যাঁ, বা শিখো, অনেক আলহামদুলিল্লাহ ভালো প্ল্যাটফর্ম আছে। এই সকল প্ল্যাটফর্মের কোনো ক্লাস কি কখনো ফেসবুকে দেখছেন? আপনি বলেন তো। কোনো ক্লাস কিন্তু ফেসবুকে নাই। সহজ কথায় আপনি সবার ক্লাসে কিন্তু ইউটিউব আছে, কারণ ইউটিউব এমন একটা অ্যালগোরিদম, কথা বুঝতে পারছেন, যে এইখানে ধরেন আপনি যদি ওই একটা ফানি ভিডিও দেখেন, দেখবেন ওইটার নিচে একটা নিউজ আছে, নিউজ পাবেন, তারপর একটা ক্লাস পাবেন, মানে সব আছে। কিন্তু ফেসবুকে কি সব জিনিস আছে নাই? ফেসবুক খেলে আলতু ফালতু জিনিস। সো আমি বলবো যে ফেসবুক থেকে দূরে থাকেন। আর ফেসবুক যখন চালাবেন, নট অনলি আপনি এই কন্টেন্ট দেখতেছেন, আপনি একজন মেসেজ দিচ্ছে, আপনার একজন প্রিয় মানুষ আছে, এই সময় চলে যাবে। সো আমি বলবো যে এইগুলো ছেড়ে যদি আপনি ডেইলি 8 ঘন্টা করে ইনশাল্লাহ পড়তে পারেন, তাহলে আশা করা যায়, বড় ভাই হিসাবে আমি বলতে পারি যে ভালো একটা জায়গায় ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন। 100% দিয়ে বলতে পারবো না, কারণ পাবলিকে তো চান্স পাওয়া তো মুখে বললাম আর হয়ে গেল না, কারণ পরীক্ষার অনেক বিষয় থাকে। 1 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষা হলে যে মাথা শেষ, গুলাই গেছে, এত মানুষ, ফ্রাস্ট্রেশনে শেষ। তো আমি বলবো আপনি যে ডেইলি 8 ঘন্টা করে পড়তে পারেন, এই ধারাবাহিকতা, একদিন 14 ঘন্টা, একদিন শেষ, 2 দিন পরে 2 দিন আপনার কোনো খবর নেই, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি যদি ধারাবাহিক, আমার কাছে মনে হয় 8 ঘন্টা আপনি ওঠেন না। এখন অনেকেই বলে যে ভাই আমার কি সকালে পড়বো না বিকালে পড়বো না রাতে পড়বো, এই জিনিসগুলো আপনারা যখন বলেন সত্যি বলতে অনেক হাসি পায়। এগুলো তো হাসি না বা এগুলো বলি না, কারণ একটা সময় আমরা যখন আপনাদের সময় ছিলাম, ইন্টার পরীক্ষা দিচ্ছে, আমাদের মনে হতো যে কয় ঘন্টা পড়লে চান্স পাবো, এই সেই। কিন্তু আসলে সত্যি বলতে আমার কাছে মনে হয় যে এগুলো অনেকটা হাসির, কারণ এগুলো তো আপনাদেরকে বুঝতে দেয় না। কারণ নিজের পড়া, নিজের ভালো নিজে বোঝেন। আপনি সকালে ওঠেন, আমার যদি আপনাকে রুটিন দিই, আপনি কি আমার রুটিন মানবেন? আমি যদি বলি যে প্রত্যেকদিন সকাল মানে রাত 10:30টার ভিতরে ঘুমায় যান, ওই রাতে 5টার সময় উঠে ফজরের নামাজ পড়ে পড়েন, 2 ঘন্টা পড়েন, পরে আর একটু ঘুমান, কারণ সকালবেলা 2 ঘন্টা যদি পড়েন আপনার ব্রেন অনেক ভালো কাজ করবে। এবং 2 ঘন্টা যখন পড়বেন তখন আপনি যদি সারাদিনে 4 ঘন্টা পড়তেন, তখন সকালে 2 ঘন্টা যায় পড়তেন, আর সারাদিন 4 ঘন্টা সমান। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ব্রেন এমনি অনেক ফ্রেশ থাকে। কথা কি ভাই বুঝতেছেন? তো অনেক মানুষ অনেক রকম করে আপনাদের বলবে, তবে আমার মনে হয় যে 8 ঘন্টা করে পড়তে পারেন। সকালে ওঠেন না, আপনি সকালে 5টার সময় ওঠেন, 5টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 6টা থেকে পড়তে বসেন, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত পড়েন, কোনো সমস্যা আছে? তারপর আপনার 8:30 থেকে কোচিং 10:30 পর্যন্ত, তাই না? আপনি 11টা থেকে 1টা পর্যন্ত পড়েন, 11টা থেকে 1টা, তাহলে এখানে কয় ঘন্টা? 2 ঘন্টা হয়ে গেল, এখানে 2 ঘন্টা হয়ে গেল, শেষ। 1টার সময় আসলেন, 1টার সময় এসে ঘুম দিলেন, 1টার সময় এসে কি করলেন? ঘুম দিলেন, ঘুম দিয়ে 4টার সময় উঠে 4টা থেকে 5টা পর্যন্ত পড়লেন, 1 ঘন্টা পড়লেন, বিকালে আবার বাইরে গেলেন, বিকালে বাইরে গেলেন, সন্ধ্যার সময় আবার কি করলেন?
মাগরিব নামাজ পড়ে 1 ঘন্টা পড়লেন, পাঁচটা পাঁচটা থেকে 6টা বাহিরে ছিলাম, 6টা থেকে 6টা ধরেন 6টা 30 থেকে 7টা 30 পর্যন্ত পড়লেন, কয় ঘন্টা হলো? 1 ঘন্টা হলো, হয়েছে না? 8টা থেকে 10টা পর্যন্ত পড়েন, 10:30টায় ঘুমায় যান, দেখছেন 8 ঘন্টা কি আসলে বিষয় আহামরি? এই দেখেন শেষ। আমি কিন্তু আর কত সময় পেলেন আপনি? আপনি 10:30টার সময় যদি ঘুমান তাও আপনি কয় ঘন্টা পড়লেন দিনে? 11টার সময় যদি ঘুমান, 5টার সময় ওঠেন, তাহলে 6 ঘন্টা এমনি হচ্ছে। আবার দুপুরে তো আরো 2 ঘন্টা ঘুমাইছেন, তাহলে 8 ঘন্টা, মাঝে তো আছেই, তাহলে 9 ঘন্টা যদি ঘুমান 24 ঘন্টা, ভাই আর কিছু লাগে? সহজ কথা। একদম পরিশেষে একটা কথা বলবো, পরিশেষে আপনার ব্রেন যতটুকু কাজ করবে, যদি মনে করেন যে হ্যাঁ আমি পড়তে পারতেছি, ভালো লাগতেছে, পড়বেন। যখন খারাপ লাগবে অ্যাটলিস্ট ফোন চালাবেন না, সহজ কথা, ফোন চালাবেন না, আপনি ঘুমাই পড়বেন। এবং দ্বিতীয় কথা, মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যখন পড়তে বসবেন ফোন থেকে যেন দূরে থাকেন। যখন খাইতে বসবেন, খাওয়ার সময় খাবেন, ফোন চালানোর সময় ফোন চালাবেন, টয়লেটে যখন যাবেন টয়লেটে যাবেন, ফোন নিয়ে টয়লেটে যাবেন না। তার মানে যখন যেটা করবেন তখন সেটাই করবেন, সেটার উপরে অ্যাটেনশন থাকবে। পড়ার সময় পড়লাম, একটু ফোন চালালাম, এরকম করবেন না। ফোন এক জায়গায়, আপনি ফোন দূরে রাখবেন, এটা অনুরোধ। আপনি যেখানে পড়তে বসবেন সেখানে পড়বেন, ফোন দূরে রাখবেন। কথা ক্লিয়ার? আর পরিশেষে একটা কথা বলবো, আরেকটা কথা, সেটা হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন। আর আমি ফিজিক্স এবং ম্যাথ পড়াই, এই চ্যানেলে অনেক শর্টকাট ট্রিক্স, অনেক ক্লাস আছে, চাইলে ওইগুলো দেখতে পারেন। চাইলে আমার পেইড ব্যাচ আছে, ওইখানেও ভর্তি হতে পারেন। বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটু ঢুকলে বিস্তারিত আসলে পেয়ে যাবেন। আমার নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করেন কোনো সমস্যা হইলে ইনশাল্লাহ। আর বিস্তারিত ডিসক্রিপশনে আছে। আর এই ভিডিওর কমেন্টে আমাদের পেজ আর গ্রুপ আছে, এখানে থাকলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন যে কোনো সমস্যা হলে, কিন্তু বিশেষ করে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করবেন। আর পেজ এবং গ্রুপে থাকলে অনেক প্রশ্ন অনেকেই করে, গ্রুপগুলোতে উত্তরগুলো জানতে পারবেন, অনেক আপডেট জানতে পারবেন, কবে কোন ভার্সিটিতে পরীক্ষা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আর এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।